ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য ভেরি গুড নিউজ অ্যান্ড ভেরি গুড অপরচুনিটি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বেকারদের কর্মসংস্থানের জন্য বড় একটি পদক্ষেপ নিয়েছে। ইয়েস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সরকারি ব্যাংক, সকলেই আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্বন্ধে অবগত আছি। ইয়েস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সকল বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে কর্মসংস্থানের জন্য, যেখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না। অ্যাপ্লিকেশন যে তোমরা করবে, অ্যাপ্লিকেশনের কোনো ফি লাগবে না, মানে কোনো টাকা খরচা করেই তুমি এই বড় সুবর্ণ সুযোগের চান্সটা পেতে পারো এসবিআই এর মধ্যে। সেটা হলো এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রাম 2024-25, যেখানে এসবিআই ত্রিপুরার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে সঙ্গে অল ওভার ইন্ডিয়া থেকে বেকার যুবক যুবতীদের ফর্ম ফিল আপ নিচ্ছে এবং তাদেরকে শুধুমাত্র মৌখিক ইন্টারভিউর মাধ্যমে একটি ভালো স্টাইপেন্ড বা স্যালারি দিয়ে নিয়োগ করা হচ্ছে। প্রোগ্রামটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোথায় তোমাদের পোস্টিং হবে, তাছাড়া তোমরা স্টাইপেন্ডের সঙ্গে ছাড়াও কি কি বেনিফিট পাবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। সুতরাং তোমাদেরকে এটা বলবো যে এত বড় সুবর্ণ সুযোগের হাতছাড়া তোমরা করবে না। চলো আমরা ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। আবারও আমরা দায়িত্ব নিচ্ছি। তাছাড়া তোমরা যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, কুক, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ, তাছাড়া অলমোস্ট অল এক্সামের নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা তোমরা নোট করতে পারো 9612998930, 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। ব্যাক টু ব্যাক যতগুলো এক্সাম যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, কর্মবার্তা অনলাইন নোট ভালো কমন পড়ছে, স্টুডেন্টরা ভালো অ্যাটেম্প করতে পারছে। যেমন আজকের কথা আমি বলি, আজকে ত্রিপুরা হাইকোর্ট ড্রাইভারের এক্সাম গিয়েছে, আমাদের নোট থেকে 80+% কমন পেয়েছে। তোমরা দেখেছো, আমরা এক দুটা কমেন্টসও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রত্যেকটা এক্সামে ভালো কমেন্টস পড়ছে। কেন? আমরা সবসময় নোটসের কোয়ালিটি মেনটেনকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। চলো, এই যে প্রোগ্রামটা কি তোমরা বুঝে নাও। এটা 2025-26 সালের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সঙ্গে 13টি এনজিও, এখানে 13টি এনজিও রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, এইভাবে 13টা এনজিও এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মিলিয়ে একটি ফেলোশিপ প্রোগ্রামের আয়োজন করেছে, যেখানে স্টুডেন্টদেরকে যারা গ্রাজুয়েশন যোগ্যতা রয়েছে মিনিমাম, বা লাস্ট ইয়ার তোমরা রয়েছে, তোমাদের অক্টোবর মাসের মধ্যে গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, তোমরা এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারো। এই ফেলোশিপ প্রোগ্রামটার কাজ কি? এই ফেলোশিপ প্রোগ্রামটার কাজ হলো গ্রাম অঞ্চলে যে রুরাল এরিয়াগুলো রয়েছে সেখানে বিভিন্ন বিষয়ের উপরে কাজ করবে। যেমন তুমি হেলথ, এডুকেশন, ফার্মার, অল বিষয়ে এই ফেলোশিপ প্রোগ্রামে যারা নিযুক্তি পাবে তারা কাজ করবে। ফেলোশিপ প্রোগ্রামটা তোমাদের হচ্ছে 13 মাসের জন্য। মনে রাখবে, 13 মাসের জন্য তোমাদের প্রথম অবস্থা নিয়োগ করা হচ্ছে এসবিআই থেকে। শুনো, 13 মাস পর থেকে তোমাদের চাকরি চলে যাবে এমনটা না। 13 মাসে তোমাদের স্টাইপেন্ড কত টাকা করে দেবে একটু শুনো। 13 মাসে তোমাদের প্রত্যেক মাসে 16,000 টাকা করে স্টাইপেন্ড দেবে, ঠিক আছে? এবং 16,000 টাকা করে তোমাদের পার মান্থ স্টাইপেন্ড। এবং তুমি যে ডিস্ট্রিক্টে তুমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো, বা যে ডিস্ট্রিক্টে যেখানে তোমার পোস্টিং হবে, সেই এরিয়ার লোকাল ভাষা তোমাকে জানতে হবে প্রথমত। যদি তুমি ত্রিপুরা থেকে আবেদন করো, বাংলা এবং ককবরক তোমাকে মাস্ট জানতে হবে, ঠিক আছে? এবং তুমি
যেমন যেখান থেকে তোমার ঘর বা রেসিডেন্ট যেখান থেকে, এখান থেকে যদি একটু দূরবর্তী এরিয়া যদি তোমার পোস্টিং পড়ে বা ওখানে গিয়ে যদি তোমাদের রুরাল এরিয়াতে কাজকর্ম করতে হয়, তাহলে ওরা তোমাদেরকে 2000 টাকা করে পার মান্থ ট্রাভেলিং অ্যালাউন্স দেবে। সঙ্গে যে প্রজেক্টের উপরে তুমি কাজ করবে, ধরো তুমি কোনো এডুকেশন প্রজেক্টের উপরে তোমাকে এসবিআই দায়িত্ব দিল, তাহলে তুমি ওই গ্রামে গিয়ে কতজন শিক্ষিতের হার, কতজন রা স্কুলে যায়, কতজন স্কুলে যায় না, কোন স্কুলে পড়াশোনা করে, কেমন এডুকেশনের ব্যবস্থা, ওইগুলো তথ্য সংগ্রহ করা। ডিটেলসে আরো অনেক কিছু রয়েছে, যখন তোমাদের ওরা ট্রেনিং করাবে তখন বলে দেবে। জাস্ট তোমাদেরকে আমি একটু নলেজে দিচ্ছি এ ধরনের তোমাদের ওয়ার্ক কাজ হবে। তো ওইখানে গিয়ে প্রজেক্টের উপর যদি তোমাদের কোনো কম বেশি যদি কোনো খরচা হয়, তার জন্য আরো 1000 টাকা করে পার মান্থ তোমাকে এসবিআই দেবে। তার মানে 16,000, 17, 18,000, 19,000 টাকা তুমি পার মান্থ প্রথম অবস্থায় পার মান্থ তুমি স্যালারি বা স্টাইপেন্ড বলতে পারো, এটা পাবে। এবং 13 মাস যে তোমাদেরকে ওরা ফেলোশিপ প্রোগ্রাম করাবে, 13 মাস ফেলোশিপ প্রোগ্রাম শেষ হওয়ার পরে তোমাদেরকে ওরা এককালীন 90,000 টাকা করে দেবে। ঠিক আছে, এককালীন 90,000 টাকা করে দেবে। সর্বমোট মিলে এই 90,000 প্লাস প্রত্যেক মাসে 19,000 টাকা সব কিছু মিলে 13 মাসে তোমরা 3,37,000 টাকা সর্বমোট আর্নিং করতে পারবে। মানে 3,37,000 টাকা তোমরা সর্বমোট আর্নিং করতে পারবে। এর সঙ্গে তোমাকে মেডিকেল ইন্স্যুরেন্সও করানো হবে। যদি তোমার কোনো মেডিকেল সমস্যা হয়, সেই ইন্স্যুরেন্সের মাধ্যমে তোমার মেডিকেলটা কাভার হয়ে যাবে। এই হলো 13 মাসের পর্যন্ত। 13 মাস পরে কি হবে সেটাও তোমাদেরকে বলছি, চলো। আচ্ছা, আর আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের কোয়ালিফিকেশন তো আমি বললাম, যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন বা গ্রাজুয়েট ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য যে কোনো ডিগ্রি থাকলে তোমার হবে। বা লাস্ট ইয়ার যারা রয়েছে, কলেজে রয়েছে, অক্টোবর 2025-এর মধ্যে তোমাদের ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাই কবে থেকে? দেখো, অ্যাপ্লাই ডেট অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লাই করবে সবকিছু আমি বলে দেবো। অ্যাপ্লাই লাস্ট ডেট কবে? লাস্ট ডেট এসবিআই দেয়নি। কেন দেয়নি? এসবিআই একটি নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে ফেলোশিপ প্রোগ্রামে অ্যাপয়েন্টমেন্ট করবে। যখনই তাদের ওই নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্টের ফুলফিল হয়ে যাবে, তখন অ্যাপ্লাই ডেটটা ওরা বন্ধ করে দেবে। অ্যাডভান্স ওরা ডিক্লেয়ার করেনি যে লাস্ট ডেট এত তারিখ। ঠিক আছে, বুঝতে পারছো? অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। কিভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। এজ লিমিট কত? এজ লিমিট 21 থেকে 32 বছর। কত বছর? 21 বছর থেকে 32 বছরের মধ্যে যারা ছেলে মেয়ে রয়েছে সকলে আবেদন করতে পারবে। এখানে SC ST রিল্যাক্সেশনের কিন্তু কিছু মেনশন নেই, সুতরাং রিল্যাক্সেশন তুমি নাও পেতে পারো। আচ্ছা, এখানে ডেট অফ বার্থটা তোমরা দেখে নাও। 5 অক্টোবর 1993 থেকে 6 অক্টোবর 2024-এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থটা হয়, তাহলে তুমি আবেদন করতে পারবে, মানে যোগ্য। বুঝতে পারছো? চলো, এখন কথা হলো, তুমি 13 মাস যখন চাকরিটা করবে, 13 মাস পরে কি হবে? 13 মাস পরে এসবিআই বলেছে যে 70% যে কর্মচারীরা রয়েছে এই ফেলোশিপ প্রোগ্রামের আওতায়, ওরা এসবিআই ওদেরকে প্লেসমেন্ট দেবে। মানে এসবিআই এর বিভিন্ন ব্রাঞ্চ শাখাতে যে কোনো কাজে বা যে কোনো ভাবে মানে ওরা প্লেসমেন্ট দেবে। এবং বাকি যে 30% দেবে, ওই যে এনজিও রয়েছে, 13টা এনজিও রয়েছে, এই 13টা এনজিও বাকি 30%-দেরকে কাজে লাগাবে। সুতরাং তোমার চাকরিটা টোটালি যাবে না, তুমি একটা না একটা ভাবে প্লেসমেন্ট পেয়ে যাবে। এটাই এসবিআই বলেছে। বুঝতে পারছো? ওকে। আর তাছাড়া আরো কি বেনিফিট পাবে? 70% তো তোমাকে এসবিআই রেখে দিয়েছে। তাছাড়াও যদি তুমি মনে করো যে আরো বেটার ব্যাংকিং জবের জন্য তুমি অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু এই ফেলোশিপ প্রোগ্রামের যে একটা সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে 13 মাস পরে, ওই সার্টিফিকেটের জন্য তুমি এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। সুতরাং তুমি যদি ফেলোশিপ প্রোগ্রামটা করে রাখো, তোমার জন্য অনেকটা বেনিফিট। এবং এই ফেলোশিপ প্রোগ্রামটা তোমাকে তোমার ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়া হবে। বুঝতে পারছো? তোমাকে তোমার ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়া হবে এবং তোমার ডিস্ট্রিক্টের যে রুরাল এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াতে তোমাকে কাজ করতে হবে। সেই কারণে তোমাকে 2,000 টাকাও, যদি তোমার বাইক খরচা বা গাড়ি ভাড়া দিয়ে যেতে হয়, সেই কারণে তোমাকে 2,000 টাকাও ট্রাভেলিং অ্যালাউন্স হিসেবে ওরা দেবে। বুঝতে পারছো? ওই প্রোগ্রামে যাওয়ার পরে ধরো তুমি প্রত্যেকদিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা তুমি ডিউটির প্রোগ্রামে করলে, ওইখানে তোমার খাওয়া খরচা বা কোনো একটা যদি কিছু খরচা যায়, সেই কারণে তোমাকে বা প্রজেক্ট রিলেটেড যে কোনো এক্সপেন্স হলে সেই জন্য তোমাকে 1,000 টাকা করেও দিচ্ছে। বুঝতে পারছো? ওকে, চলো এখন তোমরা অ্যাপ্লাইটা কিভাবে করবে, তাহলে এটার উপরে তোমাদের কোনো ডাউট নেই আশা করি। ওকে, অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে দেখানো। অ্যাপ্লাই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। ডেসক্রিপশন তো সকলেই জানো, নিচে দেখো মোর বলে অপশন আছে, এখানে ক্লিক করো, ক্লিক করলে পেয়ে যাবে। ক্লিক করার পরে তোমরা এই যে পেজটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এই যে পেজটাতে তোমরা এসে পড়বে।
এই পেজটাতে আসার পরে এখানে দেখো ইমেল আইডি দেওয়া আছে, তোমার ইমেল আইডি দেবে, ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই নাও তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে সেকেন্ড তুমি এই পেজটাতে আসবে। এই পেজটা প্রথমে উপরে থাকবে, এটা নিচে থাকবে এই পেজটা, এটা দুটোটা একটা পেজে। এখানে তোমার ইমেল আইডিটা শো করবে, এখানে তুমি ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, প্রাইমারি নাম্বার মোবাইল নাম্বার দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে এবং ইমেল আইডিটা তুমি ভালো করে দিয়ে কনফার্ম করবে। তারপরে তুমি ভেরিফাই করবে, ঠিক আছে, ক্রিয়েট পাসওয়ার্ড করবে, পাসওয়ার্ড তৈরি করবে, ভেরিফাই দেবে। ওরা কি করবে, তোমার ইমেল আইডি বা তোমার হোয়াটসঅ্যাপে ওরা তোমাকে জানাবে যে তুমি ফেলোশিপ প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয়েছো। কবে তোমার ইন্টারভিউ বা তোমার ইন্টারভিউর জন্য ওরা ডাকবে, সবকিছু তোমাকে ইমেলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরা জানিয়ে দেবে। তারপরে পরবর্তী স্টেপ কি হবে, সেটা 1 মাসের তোমাদেরকে ট্রেনিং হবে। ট্রেনিং এর পরে তো বললামই যা কিছু তোমাদের কাজকর্ম সেইভাবে ইন্টার্নশিপ ফেলোশিপ প্রোগ্রামটা এসবিআই কমপ্লিট করবে। বুঝতে পারছো, এখানে ফর্ম আরো রয়েছে, নেক্সট পেজ পরে সর্বমোট 60টি পেজ রয়েছে, 1 থেকে 60টি পেজ রয়েছে, সবগুলো তুমি ফিল আপ করবে, সাবমিট একদম সাকসেসফুলি সাবমিট করে দেবে। বুঝতে পারছো, কোনো ডাউট নেই? ওকে, এটা এসবিআই দেখো প্রত্যেক বছরই এসবিআই এটা করিয়ে থাকে। এটার মাধ্যমে অনেক মানে বেকাররা কর্মসংস্থানের সুযোগ ওদের সামনে খুলে যায়। একটা ভালো পদক্ষেপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং অল রাজ্য সরকার মিলে একটি মানে এসবিআই কে একটি গাইড করেছে যে এইভাবে করে বেকারদের যেহেতু কর্মসংস্থানের সাইড ফাইড মানে অন্য যে কোনোভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। ঠিক আছে, একটা ভালো মানে মানে কি বলবো ইনিশিয়েটিভ। তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো, তার জন্য কোনো ফি লাগছে না, কোনো পরীক্ষা দিতে হবে না, নিজের ডিস্ট্রিক্টে তোমরা যে কোনো একটা প্লেসমেন্ট পেয়ে করতে পারবে, ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। ঠিক আছে, অনেক কিছু তোমাদের মানে নলেজে আসবে, সুতরাং এটা ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, চলো, আর কোনো ডাউট বা কোয়েরি থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট, চাকরি সংক্রান্ত, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, ট্রেন্ডিং টপিক যাই কিছু আছে সঠিক সময়ে আমরা তোমাদের কাছে একদম রাইট ইনফরমেশন পৌঁছে দেবো, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া আমি যে বললাম আপকামিং ত্রিপুরা হাইকোর্ট এলডিসি থেকে শুরু করে কুক, রেলওয়ে গ্রুপ ডি, আপকামিং জিআরবিটি2 বিশাল বড় এক রিক্রুটমেন্ট আসছে, টিপিএসসি সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তাছাড়া অন্যান্য এক্সাম অনেকগুলো আসছে, সেগুলোর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি। প্রিভিয়াস ইয়ারগুলোতে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পেয়েছে এগুলো প্রথমে খোঁজ খবর নেবে, তারপরে আমাদের থেকে নোট নেবে। ঠিক আছে, চলো, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। যারা জয়েন করেনি মাস্ট জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওখানে পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন এক্সামের জন্য আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে, ফ্রি ইউটিউব ক্লাস, এগুলো ফলো করবে, ভালো একটা রেসপন্স এগুলো থেকে তোমরা পরীক্ষা পেয়ে যাবে। চলো, নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো করে প্রিপারেশন করো, আপকামিং অনেক গভর্নমেন্ট জব আছে, নিজেকে প্রিপেয়ার করে রাখো, যে কোনো একটি না একটি জব যেহেতু তুমি পেতে পারো। চলো, নেক্সট আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ।